দেখো তো এই কুমড়ো গাছটাকে চিনতে পারছো কি না? হরে কৃষ্ণ, কিছুদিন আগে কিন্তু আমি ভিডিও ছেড়েছিলাম এই গাছটার, যেটা আমার ঘরের দুয়ারে হয়েছিল। গাছটা তখন ছোট ছিল, বাট এখন দেখো কতটা বড় হয়ে গেছে। এই যে গুড়িটা বাইরে, এবং আমি গেটের দিক দিয়ে ভেতর দিকে ঢুকিয়ে দিয়েছিলাম, আর এখন স্ল্যাপে উঠে গেছে প্রায়। তাই এখন আমাদের প্রভুজি একটা মই নিয়ে স্ল্যাপে উঠবে এবং গাছটাকে ঠিকঠাক করে দেবে, যাতে গাছটা আরও ভালো মতন বেড়ে উঠতে পারে। তো দেখো গাছে কত সুন্দর কুমড়ো ফুল ফুটেছে, আর শুধু যে ফুলই ফুটেছে তেমনটা না, অনেকগুলো কিন্তু কুমড়োও এসছে। এই দেখো, এখন এটা মিষ্টি কুমড়ো হবে না চাল কুমড়ো হবে আমি বুঝতে পারছি না, সেটা তো বড় হলেই বোঝা যাবে, আর সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এখন ফুলগুলো নিয়ে নেব ভগবানকে নিবেদন করার জন্য, আর কিছু পাতাও নেব, পাতা বাটা করব বলে। তো আমাদের ভক্তদের এমনই প্রার্থনা থাকে ভগবানের কাছে, যে আমরা যদি এই জন্মে ভগবদ্ধামে পৌঁছাতে নাও পারি, ভগবান যেখানেই জন্ম দিক না কেন তার সেবায় নিযুক্ত রাখার সৌভাগ্য যেন আমাদের দেন। এই গাছটার সঙ্গে কিন্তু তেমনটাই হয়েছে। তো এখন গাছের পাতাগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, তার মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরে 1 চামচ দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার কড়াতে 1 চামচ তেল দিয়েছি, তেলটা গরম হলে তার মধ্যে হিং ফেলে দিয়েছি, আর ওই পাতার পেস্টটা ফেলে দিয়েছি, 1 চামচ লবণ দিয়ে দিয়েছি, দিয়ে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে যখন জলটা শুকিয়ে আসবে তখন পাতা বাটা কমপ্লিট। এবার এটাকে নামিয়ে নিয়েছিলাম এবং ঠান্ডা করে তুলসী পাতা দিয়ে ভগবানকে নিবেদন করেছি, কারণ গাছটার জন্মই হয়েছে ভগবানের সেবার জন্য। তো পাতা বাটা প্রসাদ কি জয়, হরি বল।